আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আছেন বা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে আপনাকে আরবি ভাষা জানতেই হবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি নতুন এর অর্থ হচ্ছে ইনতা জেদিদ। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। ইনতা জেদিদ, তুমি নতুন। আমি নতুন এর অর্থ হচ্ছে আনা জেদিদ। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। আনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি নতুন। আমি আরবি বুঝি না এর অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানা বা বুঝি। আনা মাফি মালুম আরবি এর অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না। 1 মাস সৌদি এসেছি এর অর্থ হচ্ছে ওয়াহেদ শাহার ইজি সৌদি। এখানে ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক, শাহার এর অর্থ হচ্ছে মাস, ইজি এর অর্থ হচ্ছে এসেছি। তো এখানে ওয়াহেদ শাহার ইজি সৌদি এর অর্থ হচ্ছে 1 মাস সৌদি এসেছি। কাজ পাইনি এর অর্থ হচ্ছে মাই হাসেল শোগল। এখানে হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া, মাই হাসেল অর্থ হচ্ছে পাইনি, শোগল এর অর্থ হচ্ছে কাজ। মাই হাসেল শোগল এর অর্থ হচ্ছে কাজ পাইনি। তুমি কোথায় যাচ্ছ এর অর্থ হচ্ছে ইনতা হোয়েনরু। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, রু এর অর্থ হচ্ছে যাওয়া। ইনতা হোয়েনরু এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। আমি মুদির দোকানে যাচ্ছি এর অর্থ হচ্ছে আনারো বাকালা। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, রো এর অর্থ হচ্ছে যাওয়া, বাকালা এর অর্থ হচ্ছে মুদির দোকান। আনারো বাকালা এর অর্থ হচ্ছে আমি মুদির দোকানে যাচ্ছি। আজ অনেক গরম এর আরবি হচ্ছে আলিয়ম ওয়াজেদ হার। এখানে আলিয়ম এর অর্থ হচ্ছে আজ, ওয়াজেদ এর অর্থ হচ্ছে অনেক, হার এর অর্থ হচ্ছে গরম। আলিয়ম ওয়াজেদ হার এর অর্থ হচ্ছে আজ অনেক গরম। আমি পানি পান করব এর আরবি হচ্ছে আনা ময়া শরাব। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, শরাব এর অর্থ হচ্ছে পান করা, ময়া এর অর্থ হচ্ছে পানি। আনা ময়া শরাব এর অর্থ হচ্ছে আমি পানি পান করব। সকালের নাস্তা খেয়েছ এর আরবি হচ্ছে আক্কেল ফুতুর। এখানে আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া, ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা। আক্কেল ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা খেয়েছো। আমার সাথে এসো এর আরবি হচ্ছে তাল সাওয়া সাওয়া আনা। এখানে তাল এর অর্থ হচ্ছে আসা, সাওয়া সাওয়া এর অর্থ হচ্ছে সাথে, আনা এর অর্থ হচ্ছে আমি। তাল সাওয়া সাওয়া আনা এর অর্থ হচ্ছে আমার সাথে এসো। না, টাকা নাই এর আরবি হচ্ছে লা মাফি ফুলুস। এখানে লা এর অর্থ হচ্ছে না, মাফি এর অর্থ হচ্ছে না বা নাই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। লা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে না, টাকা নাই। কাজ নাই, টাকা নাই এর অর্থ এর আরবি হচ্ছে মাফি সুগল মাফি ফুলুস। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, সুগল এর অর্থ হচ্ছে কাজ, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। মাফি সুগল মাফি ফুলুস এর অর্থ হচ্ছে কাজ নাই, টাকা নাই। আমার কাজ লাগবে এর আরবি হচ্ছে আনা আবগা সুগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, আবগা এর অর্থ হচ্ছে লাগবে, সুগল এর অর্থ হচ্ছে কাজ। আনা আবগা সুগল এর অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। এই কাজ তুমি পারবে এর আরবি হচ্ছে ইনতা ইকদার হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা ইকদার হাদা সুগল এর অর্থ হচ্ছে এই কাজ তুমি পারবে। হ্যাঁ, আমি পারবো এর আরবি হচ্ছে আইওয়াহ আনা ইকদার। এখানে আইওয়াহ এর অর্থ হচ্ছে হ্যাঁ,
আনা এর অর্থ হচ্ছে আমি, ইকদার এর অর্থ হচ্ছে পারবো। আইওয়াহ আনা ইকদার এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি পারবো। কাল এখানে আসবে এর আরবি হচ্ছে বোকরা ইজি হ্যাঁ না। এখানে বোকরা এর অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। ইজি এর শব্দের অর্থ হচ্ছে আসবে। হ্যানা এর অর্থ হচ্ছে এখানে। বোকরা ইজি হ্যানা এর অর্থ হচ্ছে কাল এখানে আসবে। সকাল 6টায় আসবে এর আরবি হচ্ছে সোবেহ সাহ সিত্তা ইজি। এখানে সোবেহ এর অর্থ হচ্ছে সকাল। আপনারা এখানে সোবাও বলতে পারেন, এর অর্থ সকাল বোঝায়। সাহ সিত্তা এর অর্থ হচ্ছে 6টায়। ইজি এর অর্থ হচ্ছে আসবে। তো সোবে সাহ সিত্তা ইজি এর অর্থ হচ্ছে সকাল 6টায় আসবে। তোমার মোবাইল নাম্বার দাও এর আরবি হচ্ছে জিব ইনতা জাওয়াল রগম। এখানে জিব এর অর্থ হচ্ছে দাও, ইনতা এর অর্থ হচ্ছে তোমার, জাওয়াল রগম এর অর্থ হচ্ছে মোবাইল নাম্বার। তো জিব ইনতা জাওয়াল রগম এর অর্থ হচ্ছে তোমার মোবাইল নাম্বার দাও। এটা তোমার বাড়ি এর আরবি হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, বেত এর অর্থ হচ্ছে বাড়ি, হাদা এর অর্থ হচ্ছে এটা। ইনতা বেত হাদা এর অর্থ হচ্ছে এটা তোমার বাড়ি। হ্যাঁ এটা আমার বাড়ি এর আরবি হচ্ছে আইওয়াহ হাদা বেত আনা। এখানে আইওয়া এর অর্থ হচ্ছে হা, হাদা এর অর্থ হচ্ছে এটা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি, আনা এর অর্থ হচ্ছে আমি। আইওয়াহ হাদা বেত আনা এর অর্থ হচ্ছে হ্যাঁ এটা আমার বাড়ি। আমি এখন চলে যাব এর আরবি হচ্ছে আলহিন আনারো। এখানে আলহিন এর অর্থ হচ্ছে এখন, আনা এর অর্থ হচ্ছে আমি, রো এর অর্থ হচ্ছে যাওয়া। আলহিন আনা রো এর অর্থ হচ্ছে আমি এখন চলে যাব। তুমি কোথায় যাবে এর আরবি হচ্ছে হোয়েন রো ইনতা। এখানে হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়, রো এর অর্থ হচ্ছে যাওয়া, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। হোয়েন রো ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাবে। আমি রোমে যাব এর আরবি হচ্ছে আনা রো গোরফা। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, রো এর অর্থ হচ্ছে যাওয়া, গোরফা এর অর্থ হচ্ছে রোম। আনা রো গোরফা এর অর্থ হচ্ছে আমি রোমে যাব। তুমি ভালো লোক এর আরবি হচ্ছে ইনতা নফর কয়েস। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, নফর এর অর্থ হচ্ছে লোক, কয়েস এর অর্থ হচ্ছে ভালো। ইনতা নফর কয়েস এর অর্থ হচ্ছে তুমি ভালো লোক। ধন্যবাদ প্রিয় এর আরবি হচ্ছে শুকরান হাবিবি। এখানে শুকরান এর অর্থ হচ্ছে ধন্যবাদ, হাবিবি এর অর্থ হচ্ছে প্রিয়। শুকরান হাবিবি এর অর্থ হচ্ছে ধন্যবাদ প্রিয়। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।